হাতে যে দেখতে পাচ্ছেন এটার রেসিপি এখনো পর্যন্ত কেউ তৈরি করেনি। আমি ইউটিউবে প্রচুর ঘাটাঘাটি করছি, একটা রেসিপিও এখনো পর্যন্ত পাইনি। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা ঘাগরা। তো আজকে এই ঘাগরার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা যে আসলে খেতে কত মজা, আপনারা যদি বাসায় ট্রাই না করেন কেউ বুঝতেই পারবেন না, চিন্তাও করতে পারবেন না। মানে জাস্ট আপনারা শুধু আফসোস করবেন যে এটার রেসিপি এতদিন কেন খাই নাই। এই ঘাগরাটা রান্না করার জন্য আমাদের কিছু সবজি প্রয়োজন, সেজন্য প্রথমে ছাদের উপর চলে আসছি কিছু সবজি নেয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাদের উপরে কি সুন্দর সিম হয়েছে, কত সুন্দর টাল দেওয়া। যদিও আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এই সবজিটাকে উশি নামে চিনে থাকি, আপনাদের আঞ্চলিক ভাষায় যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের কুকিং ব্লগটা কিন্তু খুবই আনকমন হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন আপনাদের সবার অনেক ভালো লাগবে। ঘাগরার এই দুর্দান্ত রেসিপিটা রান্না করতে আমাদের আরও কিছু সবজি প্রয়োজন, সেজন্য এখন আমরা কিছু লাউ পাতা সংগ্রহ করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার মা এখান থেকে লাউ পাতার ডোকা কেটে নিচ্ছে। আর আমরা আজকের এই ঘাগরার রেসিপিটা তৈরি করব মলা শুটকি দিয়ে। আমার এই রেসিপির মতো আপনারা রান্না করে খেয়ে যদি ভালো না লাগে তারপর এসে কমেন্টস করে বলবেন যে আপু আপনি মিথ্যা বলছেন। যাদের এলাকায় পাওয়া যায় তারা জাস্ট একবার শুধু এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখেন। রেসিপি ফলো করে ঠিকঠাক মতো রান্না করলে এর স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না আশা করি। মাশাআল্লাহ ভালোই তো আমি যখন ঘাগরার রিলস ভিডিও আপলোড করি সেখানে অনেক কমেন্টস আসছিল, সেরকমই কয়েকটা কমেন্টস চলেন পড়ে আসি। ঘাগরা সম্পর্কে মানুষের ধারণা কেমন। এমডি জামাল আহমেদ শিমু লিখেছেন, ঢাকায় দেখি এই শাক কিনে খায়, আর এই শাক আমাদের গ্রামে গরু ছাগলও খায় না। খুবই ফানি ছিল। তারপর দা সোহান সিদ্দিক লিখেছেন, আমিও জানতাম না, মানে উনিও জানতেন না যে এটা খাওয়া যায়। নৌরিন হক আদিবা লিখেছেন, নাম কি এইগুলার, মানে উনিও চিনেনই না, মানে নাম তো জানবেন পরের কথা, চিনেই না। এটা ঘাগরা, ফুলকপি ডাটা, এটা সিম, লাউ পাতা, লাউয়ের ডোকা, টমেটো, আলু। কিছু মজার মজার কমেন্টস পড়তে পড়তে এইদিকে আমার ছোট বোন রান্নার জন্য কিন্তু সবগুলো সবজি রেডি করে রেখেছে। রান্নার জন্য এখানে আমরা কি কি সবজি নিয়েছি এবং কিভাবে কেটে নিয়েছি সেটা ভিডিওতে কিন্তু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এদিকে আগের থেকেই পানি বসিয়ে রেখেছিলাম বলক আসার জন্য। তারপর প্রথমেই ফুলকপির ডাটা, আলু, তারপর ঘাগরা আর লাউয়ের ডাটা সামান্য একটু লবণ দিয়ে একটু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব। সবজি সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগছে সেটা বলা যাচ্ছে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনাদের সবজি সিদ্ধ হয়ে যাবে। আর যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আগের থেকে কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। যেহেতু সিম সিদ্ধ হতে একটু কম সময় লাগে সেজন্য সিমটা এখানে পরে দিচ্ছি। আর যেই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আমরা আগে দিয়ে দিয়েছি। আর সব শেষে আমরা দিয়ে দিব লাউ পাতা, কারণ এটা খুবই অল্প সময় লাগে সিদ্ধ হতে। তারপর সবগুলো সবজি একসাথে সিদ্ধ করে নামিয়ে নিব এবং সবজি আর পানি দুইটা আলাদা করে নিব। আমরা সবজিটাকে কতটুকু সিদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপর এখানে আমরা কিছু মলা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে প্রথমেই টেলে নিতে হবে, টেলে ধুয়ে নিতে হবে। শুটকিগুলো যেন একদমই পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই শুটকি টেলে নিতে একদমই অল্প সময় লাগে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং শুটকিগুলোকে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচির পরিমাণটা। শুটকির সাথে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু চলে যাবে। তারপর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব। আর রসুন কুচিটা দিলে কিন্তু এর টেস্টটা একদমই বেড়ে যায়। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মলা শুটকি একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে তখনই পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। এখানে আপনারা পরিমাণগুলো চোখের আন্দাজে বুঝে নেবেন আপনাদের উপকরণের অনুযায়ী। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যেন নিচে পোড়া লেগে না যায়। আর মলা শুটকি দিয়ে এই ঘাগরার রেসিপিটা কিন্তু ঝাল ঝাল করে খেতে বেশ মজা। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু আমাদের সবজির পরিমাণ একটু বেশি সেজন্য আমরা আমাদের পরিমাণ অনুযায়ী সব মশলার উপকরণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব। বললামই প্রথম যেহেতু একটু ঝাল ঝাল করে খাবো সেই জন্য এখানে মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি।
তাছাড়া আমরা কাঁচামরিচও ব্যবহার করব এখানে। সো আপনারা যদি শুকনো মরিচের ঝাল না খেতে পারেন তাহলে কাঁচামরিচের ঝালটা বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমরা স্বাদমতো লবণ দিয়ে সবগুলো মশলা নেড়ে নিব। আর যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু আমার চ্যানেলে গেলেই অসংখ্য শুটকির রেসিপি পেয়ে যাবেন। আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু আমরা শুধু ঘাগরার ডাটাগুলো নিয়েছি, আর ঘাগরার যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। ভিডিও লিংক আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর যাই হোক, এদিকে কিছু কাঁচামরিচের ফালি আর টমেটোর ফালি দিয়ে দিব। যেহেতু অন্যান্য বাকি সবজিগুলো আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেজন্য এখন এই বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। তাই এখানে সামান্য একটু পানি এখন আমরা দিয়ে দিব। পানির সাথে মশলা, টমেটো, কাঁচামরিচ সব একসাথে একটু কষিয়ে নিব, তাতে করে টমেটোর যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। আর আজকের রেসিপিতে আমরা যেই সমস্ত সবজির উপকরণগুলো দিয়েছি প্রত্যেকটা উপকরণই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন সবগুলো উপকরণ এখানে দেওয়ার জন্য, মানে আমরা যেই সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি। তারপর ঘাগরা আর অন্যান্য যেই সমস্ত সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে একটু রান্না করে নিব। এই রেসিপিটা যে আমার কত পছন্দ সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই ঘাগরা নিয়ে আমি একটা রেসিপি আপলোড করব, যেহেতু আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা। আমাদের এলাকায় এই ঘাগরাগুলো আমরা অনেক খুঁজছি, কোথাও পাই নাই। শেষ পর্যন্ত আমাদেরই সম্পর্কের এক চাচাতো ভাই, উনি জানে আমি এগুলো পছন্দ করি, সো উনি গেছিল ভৈরব, ওইখান থেকে এই ঘাগরাগুলো নিয়ে আসছে। কোথায় ভৈরব আর কোথায় হচ্ছে নারায়ণগঞ্জ, ভাবা যায়? মজার না ব্যাপারটা? তারপর এদিকে মলা শুটকির সাথে ঘাগরা আর বাকি সবজিগুলো কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে পানির পরিমাণ কতটুকু দেয়া হয়েছে। অল্প পানি দেওয়ার কারণ হচ্ছে এই রেসিপিতে বেশি ঝোল থাকলে একদমই ভালো লাগে না, সেজন্য অল্প একটু পানি দিয়ে মিনিট 2-এর মতো ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে নিচ্ছি। সো রেসিপিটা দেখেই বুঝতে পারছেন এটা কত লোভনীয় দেখাচ্ছে আর খেতে কত মজা হবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন সবশেষে আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলেও চলে না দিলেও চলে। সো তারপর ধনিয়া পাতাটা দিয়ে আমরা আরও মিনিট খানেকের মতো রান্না করে নিব। আর আজকের এই আমার পছন্দের ঘাগরার রেসিপিটা মলা শুটকি দিয়ে, এই রেসিপিটা আমি শিখে নিয়েছি আমি আমার মায়ের কাছ থেকে। আর এটা যে শুধু খেতেই মজা লাগে সেরকমটা কিন্তু না, এই রেসিপিটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। যাদের শরীর ব্যথা হয় বা অনেক ধরনের সমস্যারই সমাধান এই ঘাগরার রেসিপিটি। এই তো তৈরি হয়ে গেল মলা শুটকি দিয়ে লোভনীয় ঘাগরার রেসিপি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না।